আমাদের দাবি একটাই, জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে আমরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। আর আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ ঘোষণা দিতে হবে। চাকরি আছে, বেতন নাই, এমন কোন দেশ নাই। শুধু কি আমরাই বৈষম্যের শিকার থাকবো? কোনো মানে স্বৈরাচার সরকারের আমাদের অনেক আশা বাসা দিয়ে রাখছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা চাই যে আমাদের জাতীয়করণের ঘোষণা। আমাদের ভাইয়েরা অনেক রক্ত, অনেক জীবন দিয়ে তারা এই দেশ স্বাধীন করছে। বৈষম্য দূর করার জন্য তারা কঠোর আন্দোলন করছে। আর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শুধু জাতীয়করণ করার জন্য সরকারের কাছে একটাই দাবি, তারা যদি এই দাবি পূরণ না করে তাহলে তো আমরা বৈষম্যের সুখেরই থাকলাম। তাহলে তো এই বাংলাদেশ থেকে জাতীয়করণের এই বৈষম্য তো দূর হলো না। আমরা তো দেখেন রাত্রে আজকে কত কষ্ট করে, আজকে মহিলা শিক্ষিকা আজকে আমরা কত রাত্রি যাপন করে এই রাস্তায় খোলা আকাশের নিচে আমরা বসে আছি। আমাদের কি খেয়ে না খেয়ে আমরা আজকে কত দূর, আমি পটুয়াখালী জেলার গলাচিপা থানা মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে আসছি। আমাদের কত দুঃখ দুর্দশা, আমরা খেয়ে না খেয়ে আমাদের এই রাত্রি যাপন করতে আছি। এটা কি সরকারের কি দেখে না? এটা কি বৈষম্য না? তাহলে আমাদের বৈষম্য কিভাবে দূর হবে? আমাদের ভাইয়েরা তো প্রধান উপদেষ্টা হয়েছে, কেউ সমন্বয়কার আছে, সবার কাছে একটাই দাবি, ভাইয়েরা আমরা চাই যে আমাদের জাতীয়করণের ঘোষণাটা দিন। এটাই একটাই দাবি আমাদের। আমি পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আর আমার মাদ্রাসার নাম হয়েছে গলাচিপা থানা জামে মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মহিলা শিক্ষিকা। আপনার নাম কি? আমার নাম হয়েছে খাদিজাতুল কুবরা।